সবাইকে শুভেচ্ছা ক্যাম্পের পক্ষ থেকে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গ্লোবালি এবং বাংলাদেশে আরএনজি সেক্টরে আমরা যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেগুলো নিয়ে। এখন আমরা এমন একটা বিষয় আলোচনা করব, সেটা চ্যালেঞ্জের মধ্যে অন্যতম একটা বিষয়, আর সেটা হলো কোয়ালিটি বা আমাদের তৈরি পোশাকের মান নিয়ে। আসলে কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে বলতে গেলে আমরা মনে করি শুধুমাত্র ভিজুয়াল ডিফেক্টসগুলাই মনে হয় গার্মেন্টসের কোয়ালিটি। বাস্তবে শুধুমাত্র ভিজুয়াল ডিফেক্টস এটাই কোয়ালিটি না। ইটস এ কম্বিনেশন অফ ডিজাইন, হোয়াট মেটেরিয়ালস উই আর ইউজিং এবং মেজারমেন্ট, এর সাথে আনুষঙ্গিক আরও অনেক কিছু নির্ভরশীল। কারণ আমরা যখন মালামাল প্রস্তুত করে ফেলি তখন বায়ারের নির্ধারিত প্রতিনিধি, মানে যাদেরকে আমরা থার্ড পার্টি বলতে বুঝি, বিদেশি কোম্পানিগুলো, অথবা বায়ারের অফিসের কোয়ালিটি কন্ট্রোলার, অথবা আমাদের নিজস্ব ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোলারের দ্বারা একটা ফাইনাল ইন্সপেকশন বা চূড়ান্ত পরীক্ষা করা হয়, যে পরীক্ষায় পাশ করলেই আমরা শুধুমাত্র ওই মালামাল শিপমেন্ট করার যোগ্যতা রাখি। যদি কোনো কারণে সেই মালামাল ওই ইন্সপেকশনে পাস করতে না পারে তাহলে কিন্তু আমরা সেই মাল কখনোই শিপমেন্ট করতে পারি না। বাস্তবিক পক্ষে হাজার হাজার অথবা লক্ষ লক্ষ মাল তো ইন্সপেকশন করা হয় না, সেখান থেকে স্যাম্পল তোলা হয় এবং সেটারও একটা নিয়ম আছে। বায়ার একটা ধরাবাঁধা নিয়ম করে দেন, যার ভিত্তিতে যিনি ইন্সপেকশনে আসেন সেই ইন্টারন্যাশনালি রিকগনাইজড নিয়ম নীতিগুলো ফলো করেন এবং তারা ইন্সপেকশন শুরু করেন, শেষ করেন। এরপরে তারা কাউন্ট করে দেখেন যে সেখানে অ্যাকসেপ্টেবল লিমিট কতটা মেজর ছিল, কতটা মাইনর ছিল, আদৌ ক্রিটিক্যাল কোনো পয়েন্ট পেলে সেটা অ্যাকসেপ্টেবল ছিল কি ছিল না। এর ভিত্তিতেই নির্ধারিত হয় ওই গার্মেন্টস শিপমেন্টের ভাগ্য। তাহলে দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট দেই প্রোডাকশন পিরিয়ডে এসে। আমাদের মালামাল কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত সবগুলো স্তরেই ভিজুয়ালি ডিফেক্টসগুলো আমরা আইডেন্টিফাই করি, রেকটিফাই করি। কিন্তু এর আগে থেকেই যদি আমরা শুরু করি, মানে শুরু থেকেই শুরু করা যাকে বলে, যখন আমরা মালামালের অর্ডার প্লেস করি ফেব্রিকের জন্য, অ্যাক্সেসরিজের জন্য, আমাদের মার্চেন্ডাইজিং ডিভিশন যদি সেই সময়ই বায়ারের নির্ধারিত রিকোয়ারমেন্টগুলো জেনে নেন এবং খুব ভালোভাবে জেনে নেন এবং সেটা সঠিকভাবে যদি সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করা হয় এবং সাপ্লায়ার পক্ষ থেকে বাংলাদেশ থেকেই হোক আর দেশের বাইরে থেকেই আমরা যদি র মেটেরিয়াল আনি, শিপমেন্টের আগে থেকেই মানে প্রোডাকশন স্টেজ থেকেই যদি আমরা সেখানে রেগুলারলি মনিটরিং করি, চেক করি, টেস্ট করি, রেজাল্ট নেই, তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই আমরা যে সমস্ত সমস্যাগুলো কারণে আমরা মাল শিপমেন্ট করতে ব্যর্থ হই সঠিক সময়ে, সেখানে কোয়ালিটিও একটা ফ্যাক্টর। এমনও দেখা গেছে সব কিছুই ওকে, কিন্তু যখন ইন্সপেকশন করা হলো, ইন্সপেকশনের পরে একটা মাল ওয়াশিংয়ে ফেলানো হলো, ওয়াশিং থেকে আসার পরে দেখা গেল যে ওয়াশিংয়ের যে ক্রাইটেরিয়া, যে রিকোয়ারমেন্ট, যে কালার ফাস্টনেস অথবা অ্যাপিয়ারেন্স যেগুলো দেখার কথা ছিল সেগুলো হয়তো দেখেছি, কিন্তু বাস্তবে প্রোডাক্ট কমপ্লিট করার পরে যখন আমরা ফাইনাল ইন্সপেকশনে গেছি সেখানে ফেল করেছে। তাহলে আমরা যদি প্রত্যেকটা স্তরেই একেবারে টেক প্যাক পাওয়ার সাথে সাথেই যদি আমরা বায়ারের রিকোয়ারমেন্টগুলো, স্ট্যান্ডার্ড প্যারামিটারগুলো জেনে নিই, সঠিকভাবে যদি আমরা সাপ্লায়ারের কাছে সেটা কনভে করতে পারি এবং প্রতিটি স্টেজেই যদি আমরা সেখানে চেক করি, টেস্ট করি এবং রিপোর্ট নেই, তাহলে দেখা যাবে যে আমাদের ফাইনাল ইন্সপেকশনের পরে আর ওই মালের কোয়ালিটি নিয়ে কখনোই বিড়ম্বনার শিকার হতে হবে না। কারণ যখনই একটা মাল ফাইনাল ইন্সপেকশনে ফেল করে
তখন অনেক প্রশ্নের দেখা দেয়। বায়ার তখন ডমিনেট করতে চেষ্টা করে যে মাল আমি নিব না, এটা কালার ফাস্টেজ পাস করে নাই, এটা সিঙ্কেজ বেশি ছিল, এটা শিয়ারিং টেস্ট পাস করে নাই, এটার বাটনগুলো খুলে যাচ্ছে, নানা অজুহাতে সে এই মালটা কখনো কখনো আমরা রিচেক করে আমরা বলি যে আমরা ঠিক আছে, আমরা রিচেক করে দিই। কিন্তু রিচেক করতে করতে আবার সময়ের প্রয়োজন, এবং সেই সময়টা যদি আমরা হাতে না থাকে তাহলে দেখা যাবে যে আমাদের মাল ঠিকই রিচেক করলাম এবং পাস করলো, কিন্তু মাল আমরা শিপমেন্ট করতে পারলাম না বাই সি, আমাদের সেটা এয়ার করতে হলো। আর এয়ার করার কারণে আমাদের ফ্রেটটা এতই বেশি হয়ে যায়, কখনো কখনো সেটা আমাদের টোটাল সিএম মানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং চাইতে এয়ার ফ্রেটটা বেশি হয়ে যায়। তার মানে টোটাল প্রজেক্টটাই লস। কখনো অর্ডার ক্যান্সেল হয়ে যায়, কখনো রিজেক্ট হওয়ার কারণে অনেক মাল বাদ হয়ে যায়, শর্ট শিপমেন্ট হয়, এয়ার শিপমেন্ট হয়, ক্লেম সেটেল করতে হয়। এছাড়াও কখনো কখনো এমনও হয় পুরো অর্ডারটাই ক্যান্সেল হয়ে যায়, ফলে ওই ফ্যাক্টরি এমন একটা অবস্থার পর্যবসিত হয় যে সে নতুন করে এলসিও খুলতে পারে না, নতুন মালও আনতে পারে না, আগের মালও শিপমেন্ট করতে পারতেছে না, ওইটা একটা স্টক লট হয়ে গেছে। সব কিছুর মূলেই হলো কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোল যদি করতে হয় তাহলে আমাদের এই কোয়ালিটি কন্ট্রোল টিমের সাথে যারা জড়িত, সেই কোয়ালিটি টিমের কোয়ালিটি ইন্সপেক্টর থেকে শুরু করে কোয়ালিটি ম্যানেজার, প্রত্যেককেই কন্টিনিউয়াস প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা এই প্রশিক্ষণটাকে এতই হালকাভাবে নেই, দেখা গেছে কখনো কখনো কোনো কোনো ফ্যাক্টরিতে কোনো একজন কোয়ালিটি কন্ট্রোলার অথবা ইন্সপেক্টর 10 বছর চাকরি করে ফেলেছেন, কিন্তু উনি কখনোই কোনো প্রশিক্ষণের সুযোগ পাননি অথবা তাকে দেয়া হয়নি। আমরা যদি আমাদের টিমকে শক্তিশালী করি তাহলে এই বিড়ম্বনার হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি, আর অন্তত কোয়ালিটির কারণে আমাদের যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয় সেটা হতে হবে না। সেই লক্ষ্যেই আমরা ক্যাম্পে আমরা যাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, সেখানে আমরা কোয়ালিটি বিষয়ের উপরে বিশদভাবে আলোচনা করি, তাদেরকে একটা সম্যক ধারণা দিতে চেষ্টা করি, যাতে করে তারা অন্তত বায়ারের রিকোয়ারমেন্টগুলো বুঝতে পেরে সেইভাবে মালগুলো প্রস্তুত করতে পারে। সেই ব্যবস্থা সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত হবে এবং কারখানার অন্যান্য বিভাগের বা অন্যান্য সেকশনের সবাইকে সম্পৃক্ত করতে পারবে। সেই লক্ষ্যেই ক্যাম্প আমরা শিক্ষিত বেকারদেরকে স্বল্প সময়ে দ্রুত এবং কম্প্যাক্ট ট্রেনিংয়ের মাধ্যমে যদি এই শিল্পের সাথে সংযুক্ত করতে পারি তাহলে অন্তত এই চ্যালেঞ্জটা সঠিকভাবে আমরা মোকাবেলা করতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে।